এই চাঁদাবাজদের এবং টেন্ডারবাজদের অবয়বের মধ্যে পড়ে গিয়েছিল। দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে ছাড়িয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা চুরি করে পালিয়ে গিয়েছে। আর মন্ত্রিপরিষদের কর্তা ব্যক্তিদের হিসাব এখন দুদক প্রকাশ করছে। এই চাঁদাবাজদের এবং টেন্ডারবাজদের অবয়বের মধ্যে পড়ে গিয়েছিল। দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে ছাড়িয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা চুরি করে পালিয়ে গিয়েছে। আর মন্ত্রিপরিষদের কর্তা ব্যক্তিদের হিসাব এখন দুদক প্রকাশ করছে। দুদককে দুর্নীতি নির্মূলের পরিবর্তে তাদের দলীয় লোক নিয়োগ করে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। বন্ধুগণ, স্বয়ং শেখ হাসিনা বলেছে তার পিয়নের হেলিকপ্টার আছে, জানেন তো আপনারা? তাইলে এই সাক্ষী তো আর মিথ্যার কোনো কারণ নাই। যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, বেকার বানিয়েছে যুব সমাজকে। যারা জাতির সম্পদ, এই বাংলাদেশের শতকরা 40% লোক যুবক, এদেরকে বেকার বানিয়ে আমাদেরকে পঙ্গু করে ফেলা হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাস করি, এই পরিবর্তনের পর যদি 10 দলীয় জোট তাদের সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা ভাতা দেব না, আমরা চাকরি দেব, কর্ম দেব, উদ্যোক্তা বানাবো ইনশাআল্লাহ। একটা অপমানের কথা ভাতা দেওয়া, সক্ষম যুবক, ডিগ্রিধারী যুবক, তাকে ভাতা দেওয়া হবে। আমরা কারো কাছে দয়া ভিক্ষা করি না। জামাত এই সম্মান দিতে চায় সমস্ত যুবকদেরকে, পর্যায়ক্রমে কর্মের হাতিয়ারে পরিণত করবে ইনশাআল্লাহ। এটা সম্ভব, বন্ধ করে সম্ভব। সুতরাং যুবকদের থেকে উদ্যোক্তা বানানো হবে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। দেশের জন্য তারা যে কোনো স্যাক্রিফাইস করতে পারে। কাজে যুবকদেরকে পর্যায়ক্রমে যদি দেশের দায়িত্ব আমরা দিতে পারি, এই দেশের জন্য উন্নতি, অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সবগুলো এনশিওর হবে ইনশাআল্লাহ। ধানমন্ডি আসন সম্পর্কে আমি একটি কথাই বলতে চাই, ধানমন্ডি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। বাট এলাকাবাসীর একজন প্রতিনিধি হিসাবে আমরা মনে করি বিরাজিত যে সমস্যা, এই সমস্যা আপনাদের সাথে পরামর্শ করে সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে চাঁদাবাজির সমস্যা আছে, দখল বাণিজ্য আছে, এখানে ড্রেনেজের সিস্টেমের সমস্যা আছে, অল্প বৃষ্টিতে পানি ভরে যায়, এখানে কিশোর গ্যাং আছে, রাস্তা দখল করা আছে, এখানে গ্যাসের সমস্যা আছে, ফুট ওভারব্রিজ নাই। আপনারা একটা দিন প্রথমে বুঝবেন, নীলক্ষেতের মোড় একটা জনবহুল এলাকা, ছাত্র এনে পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিকে ইডেন কলেজ, পিছনে ঢাকা কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র। এই জায়গাটা রাস্তা পারা হইতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়। এখানে অবশ্যই একটা সুন্দর ফুট ওভারব্রিজ হওয়া উচিত ছিল। এরকম ধানমন্ডি, কামরাঙ্গীরচর, কলাবাগান, আপনার হাজারীবাগ, নিউ মার্কেট, সমস্ত এলাকার মধ্যেই এই ট্রেনের সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলি রয়ে গিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, অগ্রাধিকারের ভিত্তিতে
আপনাদের সাথে পরামর্শ করে আমরা গেলে পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের দরখাস্ত করে দেখা করতে হবে না, আমরা জনগণের দুয়ারে যাবো ইনশাআল্লাহ। এইটা আমাদের নেতা বলেছেন, ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের সমস্যা দেখার জন্য দুয়ারে দুয়ারে গিয়েছেন, জনগণ দরখাস্ত করা লাগে নাই। সুতরাং আমরাও আপনাদের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেব আল্লাহ মেহেরবানি। সর্বশেষ বলতে চাচ্ছি, এই এলাকার সমস্যার সমাধানে অতীতে যে সমস্ত দুর্নীতি হয়েছে, ব্যর্থতা হয়েছে, আমরা সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব ইনশাআল্লাহ। মানুষের জান মালের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। প্রত্যেক জন নির্বিঘ্নে তার বাড়িতে এলাকায় চলাফেরা করতে পারে, ঘুমাতে পারে, নিরাপত্তা বোধ করে, নিরাপত্তাহীনতায় যেন আর কাউকে টেনশনে থাকতে না হয়। আসুন সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ি, যেই বাংলাদেশে আমরা প্রত্যেকে মর্যাদার সাথে থাকতে পারবো, উন্নত জাতি হিসাবে আমরা এগিয়ে যাব। আমি সবার সহযোগিতা কামনা করে, আমার দোয়া কামনা করে, আমার পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আকুল আহ্বান জানিয়ে আমার কথা শেষ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে
তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।